বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ৬ বছর আজ ২০১৯ সালের এই দিনে নিজ ক্যাম্পাসে শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে আবরার ফাহাদকে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও এখনো তা কার্যকর হয়নি, ধরা পড়েনি পলাতক আসামিরাও। সন্তানের নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি প্রতিটি মুহূর্তই তাড়িয়ে বেড়ায় বাবা মাকে। দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার সহ রায় কার্যকরের দাবি জানিয়েছে পরিবার। কুষ্টিয়া থেকে মাহতাবুদ্দিন লালনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। আলমারির থাকে থাকে সাজানো রয়েছে ল্যাপটপ, বইপত্র সহ ব্যবহারের জিনিসপত্র। পড়ার টেবিলটিও রয়েছে ঠিক আগের মতোই, শুধু নেই আবরার ফাহাদ। ২০১৯ সালের ৬ অক্টোবর দিবাগত রাতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ক্যাম্পাসের শেরেবাংলা হলে রাতভর অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ৭ অক্টোবর ঘটনার জানাজানির পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। সেই নির্মম হত্যাকাণ্ডের ৬ বছর আজ, তবে এখনো প্রিয় সন্তানের সেই নির্মম হত্যাকাণ্ডের স্মৃতি তাড়িয়ে বেড়ায় মমতাময়ী মা রোকেয়া খাতুনকে। এটা আমাদেরকে মানসিকভাবে মেনে নিতে হয় যে বাবা মা মারা যাচ্ছেন, তাদের বয়স হয়ে যাবেন, কিন্তু যখন পিতামাতার সামনে একজন সন্তান চলে যায় তখন এটা কখনোই মানা যায় না। আলোচিত আবরার ফাহাদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলেও তা কার্যকর হয়নি এখনো। পলাতক আসামিরাও পড়েনি ধরা। এতে আক্ষেপ রয়েছে বাবা বরকতুল্লাহর। বিচারটা আমরা আবেদন জানাইছি যাতে বিচার কাজটা খুব তাড়াতাড়ি শুরু করে, ওনারাও আশ্বাস দিচ্ছে তাড়াতাড়ি শুরু করবে। এখন দেখা দেখে শুরু করলে পরে আমরা হয়তো একটা ন্যায় বিচার পাবো। পলাতক আসামিদের গ্রেফতার সহ আবরার ফাহাদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবি স্বজন ও প্রতিবেশীদেরও। যারা এই ঘৃণিত অপরাধের সাথে জড়িত তাদের যেন সম্মুখ বিচারের আওতায় আনা হয়। অন্তত এইবার যদি শহীদ আবরার ফাহাদের হত্যাকারীকে যদি আপনারা বিচারের মুখোমুখি না করতে পারেন তাহলে কিন্তু এটা হয়তোবা আধুরাই থেকে যাবে এদেশে। দ্রুতই কার্যকর হবে আবরার ফাহাদ হত্যাকাণ্ডের রায়, সঠিক বিচার পাবে পরিবার, এমনটি প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।